নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে? এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয়, এর সঙ্গে রয়েছে কৃষি বিষয়ক তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেবে? এই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়ল 15ই অক্টোবর। একসময় বাংলার অগণিত কৃষকের জীবনে নেমে এসেছিল গভীর অনিশ্চয়তা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ঘাম জড়িয়েও সংসারে হাসি ফুটত না। কখনো খরার তাপ, কখনো বন্যার জল, সব কিছুর মাঝেও চাষি হার মানেননি। কিন্তু জীবনের লড়াইটা দিন দিন কঠিন হয়ে উঠছিল। ঠিক তখনই তাদের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থেকেই 2019 সালের 1 জানুয়ারি শুরু হয় এই মানবিক উদ্যোগের পথ চলা। এর মূল লক্ষ্য একটাই, চাষির মুখে আবার হাসি ফিরিয়ে আনা। সময়ের সঙ্গে এই প্রকল্প হয়ে উঠেছে বাংলার প্রতিটি কৃষকের কাছে এক পরম ভরসার নাম। 2021 সালের 17 জুন থেকে চালু হয় এর আধুনিক সংস্করণ, কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই প্রকল্পে 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা পর্যন্ত সহায়তা পান। আর 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা দেওয়া হয়। এই অর্থ বছরে দুবার দেওয়া হয়, খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। সরাসরি কৃষকদের হাতে পৌঁছে যায়। তবে কৃষক বন্ধু কেবল অর্থের সহায়তা নয়, এটা এক সম্পর্ক, কৃষক ও সরকারের মধ্যে এক বিশ্বাসের বন্ধন। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায়, তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। এবার পেঁয়াজ রাখার গোলা আর নাসিকের উপর নির্ভর নয়, লাভবান হবেন বাংলার চাষিরা। পেঁয়াজ খুব তাড়াতাড়ি পচে যায়, তাই এতদিন চাষিরা মাঠ থেকে পেঁয়াজ তোলার পরই তা বিক্রি করে দিতে বাধ্য হতেন। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তারা ভালো দাম পেতেন না। আবার কখনো অফ সিজনে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যেত। এবার সেই সমস্যা মিটতে চলেছে। রাজ্যে তৈরি হতে চলেছে পেঁয়াজের গোলা, যেখানে সারা বছর ধরে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। এর ফলে চাষিরা পেঁয়াজ জমিয়ে রাখতে পারবেন এবং প্রয়োজনে ভালো দামে বিক্রি করতে পারবেন। এতে তাদের বাড়তি লাভও হবে। আগে চাষিরা ফলনের পরপরই পেঁয়াজ বিক্রি করতেন বলে ভালো দাম থেকে বঞ্চিত হতেন। ফলে সারা বছর পেঁয়াজের জোগানেও সমস্যা হতো এবং ভিন রাজ্য, বিশেষ করে মহারাষ্ট্রের নাসিকের ওপর নির্ভর করতে হতো। এর ফলে সাধারণ ক্রেতাকেও অনেক সময় বেশি দামে পেঁয়াজ কিনতে হতো। অনেক দিন ধরেই রাজ্যে চিন্তা হচ্ছিল কিভাবে আলুর মতো পেঁয়াজ সংরক্ষণ করা যায়, কিন্তু আলুর মতো হিমঘরে পেঁয়াজ রাখা যায় না বলে সমস্যা হচ্ছিল। হুগলির বলাগড়ে শুকসাগর প্রজাতির পেঁয়াজ খুব ভালো জন্মে। সেখানে পরীক্ষামূলকভাবে সংরক্ষণ ঘর তৈরি করা হলেও তা খুব কার্যকর হয়নি। এবার রাজ্যের কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে পেঁয়াজ গোলা তৈরির কাজ শুরু হয়েছে। সোমবার হুগলি সার্কিট হাউসে কৃষি বিপণন মন্ত্রী
বেচারাম মান্না জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী বলেন, আমাদের আমলে পেঁয়াজ চাষ অনেক বেড়েছে, সংরক্ষণ করলে কৃষক ও ক্রেতা দুজনেরই সুবিধা হবে, তাই পেঁয়াজ গোলা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 25 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ রাখার মতো গোলা তৈরি হবে, যার জন্য প্রায় 9,65,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। গোটা রাজ্যে 2,261 জন আবেদন করেছেন। এর মধ্যে হুগলি জেলার 352 জন অনলাইনে আবেদন করেছিলেন। লটারির মাধ্যমে 175 জনকে বেছে নেওয়া হয়েছে। প্রত্যেকে 1,25,000 টাকা করে সরকারি ভর্তুকি পাবেন। এর ফলে নাসিকের উপর নির্ভরতা কমবে এবং অফ সিজনে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতাও অনেকটা কমে যাবে। আগে যেমন কখনো 100 টাকা কেজি পেঁয়াজ হয়ে যেত, এবার সেটা আর হবে না। মন্ত্রী বলেন, চাষিরা যাতে উৎসাহ পান সেই দিকটাও আমরা দেখছি। সরকারের তরফে সব রকমের সহযোগিতা করা হচ্ছে। 10টি পেঁয়াজ উৎপাদক জেলায় মোট 775টি পেঁয়াজ গোলা তৈরি করা হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক তরুণ ভট্টাচার্য, সভাধিপতি রঞ্জন ধারা, জেলা কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে এবং কৃষি দপ্তরের আধিকারিকরা। অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সুখবর। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া শুরু হলো। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য বেশি অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন। তার পরের দিন অর্থাৎ 22শে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া শুরু হয়েছে 29শে জুলাই থেকে। আগের বছরগুলিতে দেখা গেছে 2023 সাল ছাড়া প্রতি বছরই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা জুন মাসে দেওয়া হতো। 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এইবারের দ্বিতীয় কিস্তির টাকা রবি মরশুম টাকা পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না। যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা হয়নি, তবে সম্ভাবনা আছে যে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হতে পারে। সম্ভাব্য তারিখ হিসাবে জানা গেছে 17ই নভেম্বর থেকে 27শে নভেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে। কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায়। আপনার জেলায় আবেদন শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। এই 2025 সালে প্রথম কিস্তির টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হলেও অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। কৃষি অফিস জানিয়েছে, যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি এবং যারা সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছে এবং যাদের কাগজপত্র যাচাই করার পরে সব ঠিকঠাক থাকবে, তাহলে তাদেরকে টাকা দেওয়া হবে। সূত্র মারফত জানা গেছে, এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ছাড়া হয়েছে। কৃষি অফিস জানিয়ে দিয়েছে, যারা প্রথম কিস্তির টাকা পায়নি এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাদেরকে এই অক্টোবর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে। যেসব কৃষক দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে নতুন ফর্ম জমা করেছে এবং যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরকেও টাকা ছাড়া হয়েছে। ধাপে ধাপে বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। সূত্র অনুযায়ী আজকেও অনেক জেলার কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হয়েছে। সূত্র মারফত জানা গেছে, আজকে রাজ্যের বিভিন্ন জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর,
পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হাওড়া, মালদা, কোচবিহার, হুগলি, উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। যাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখা যাচ্ছে। অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখা যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে ঘরটা ফাঁকা রয়েছে। যারা এখনো টাকা পাননি তারা দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন। যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তারা যখন প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন, যদি আধার কার্ডের নম্বর দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এছাড়া কেউ যদি নিজের মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে। সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিতে হবে। ফর্ম জমা করার প্রায় ৭ দিনের মধ্যেই কৃষকের স্ট্যাটাসে নতুন মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।